আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আসলে ভাবছিলাম হচ্ছে একটা ছোটোখাটো ট্রেকিংয়ে যাব। বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠতেছিল না। আনফর্চুনেটলি আজকে সময় হয়ে উঠলো এবং মোটামুটি আমার বাসার আশেপাশে নাইক্ষ্যংছড়ি যে বাড়িটা আছে তার আশেপাশেই একটা ঝর্ণা আছে, যেখানে আমার আসলে এর আগেও আসার কথা ছিল যখন এখানের নির্বাহী কর্মকর্তা সহ সবাই আসছিলেন তখন, বাট আসা হয় নাই। সো আজকে ওখানে যাচ্ছি এবং ভাবলাম যে হচ্ছে একদম অন ক্যামেরা, মানে এই ক্যামেরার সামনে এভাবে ব্লগ করে করে যাব, যদিও আমার তো এরকম করা হয় না। তো আজকে ভাবলাম যে এরকম করে করে যাব, মানে হচ্ছে কথা বলে বলেই যাব এবং আপনাদেরকে এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো আমরা এখন যে জায়গাটাতে আছি এখান থেকে 10 মিনিট যদি আমরা ট্র্যাক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে 4টা 18। তার মানে হচ্ছে আমরা 4টা 28 বা 4:30টার দিকে ওখানে পৌঁছে যাব। তো আমরা হচ্ছে এই তো এই মেঠো পথ ধরে চলে যাচ্ছি, আর আমাদের বাইকগুলো হচ্ছে ওখানে রাখছি। তো আপনাদেরকে এর জন্য লোকেশন কীভাবে আসতে হয়, কক্সবাজার থেকে কতটুক দূরত্ব অতিক্রম করলে আপনারা এখানে আসতে পারবেন, কীভাবে আসতে পারবেন, সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ব্লগে, যাতে আপনারা সহজেই কক্সবাজার ভ্রমণে আসলে এই জায়গাটাতে আসতে পারেন। তো আমরা বাইকে আসার সময় আসলে হচ্ছে একটু ডেঞ্জারাস একটা প্যাথ পার হয়ে আসছি, ওটা পার না হলেও পারতাম, বাট এটা একটা এক্সপিরিয়েন্স, যেহেতু একটা থ্রিলিং জায়গায় যাচ্ছি তাই এরকম একটা থ্রিলিং এক্সপিরিয়েন্সও দরকার ছিল, যার কারণে ওইরকম কাদাযুক্ত আর একটু ডেঞ্জারাস জায়গাটা পার হয়ে আসছি। সো আমরা সামনের দিকে আগাচ্ছি এবং অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেমন এই তো বাছুর, এই গানটা দিছে। না, মা বলছে কিছু হয়েছে, এটা বেশি চটপটে। আচ্ছা, কিন্তু ওরা চল না, আইও জন্না যায় আইও, তোর লুঙ্গি বিজি বাজি রেখা। সো এই যে মেটো পথ, পাহাড়ের মাঝখান থেকে ছোট যে মেটো পথ, সে পথ বেয়ে যাচ্ছি অনেক দিন পর এরকম একটা রাস্তা। হ্যাঁ, একদম পাহাড়ের পাদদেশ ঘেঁষে এই রাস্তাটা চলে গেছে। পাশে হচ্ছে আবার ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত, একদম গ্রামীণ যে একটা ফিল, সে গ্রামীণ ফিলটা পাওয়া যাচ্ছে। যদিও আমরা তো গ্রামেই থাকি বলতে গেলে, নাইক্ষ্যংছড়ি উপজেলা একটি সদর উপজেলা হলেও মানে এরকম একটা গ্রামীণ ফিলটা কিন্তু একদম সদরের ভিতরে পাওয়া যায় না। তো যেহেতু একটু অফ বিটে আসছি, দেখতে ভালো লাগতেছে। মনে হচ্ছে যদি সাঁকুটা না হয়ে কিছু যদি মাটির রাস্তা হতো তাহলে আমাদের বাইক নিয়ে এখানে চলে আসতে পারতাম। আর যদি অফ রোডিং বাইক হয়, এক্সেল বাইক হয়, তাহলে তো কথাই নেই। তবে আমরা যেখানে আছি সেখানে একটু ঝিরিপথও আছে, আমাদের ঝিরিপথ পাড়ি দিয়ে ঝর্ণায় যেতে হবে, তার মানে আমাদের একটু নিজেদেরও ভিজে যেতে হবে আর কি। তো এখান থেকে পরিবেশটা হয়তো খুব সুন্দর, আমার সামনে গাছে যে ফুলগুলো উঠছে এগুলো খুব সুন্দর লাগতেছে। আচ্ছা ডগে ডগে, চলো 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 যাই, হায় 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 হায়, এ হচ্ছে হাইব্রিড, মিক্সার হয়ে গেছে। তো আমাদের সামনে মামা, হ্যাঁ, ফুল ছেড়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ, মামা আসলে ঝর্ণায় যাচ্ছে, যদিও মামির নাম ঝর্ণা, এবং ঝর্ণায় যাওয়ার আগে মামা গাছ থেকে ফুল সংগ্রহ করে নিচ্ছে। আমার সাথে আমার কিছু কাজিন আছে, ওরও যাচ্ছে, আর ছোটো ভাই ফুয়াদও আছে, সেও কিছু শট নিচ্ছে যাতে সিনেমেটিক কিছু রিলস বানাতে পারে। আসলে অনেক সময় হচ্ছে যে সব গ্যাজেটগুলো ব্যবহার করে অনেক ফুটেজ নেওয়া হয়, বাট আনফর্চুনেটলি যখন আপলোড করার সময় হয় তখন আপলোড করা যায় না। দেখেন কী রাস্তা, মানে পানি এখান থেকেই আসে, বাট আপনি যেগুলো এক্সেল বাইক আছে এগুলো নিয়ে কিন্তু এখানে জোসভাবে যাওয়া যাবে। আমার কেন জানি মনে হচ্ছে আমি আমার R15 নিয়ে চলে যেতে পারবো যদি ড্রাই থাকে এরকম। কালো কালো পেয়েছি কিন্তু সাথে, দেখো দেখো দেখো, কুচু কুচু কুচু, দেখো দেখো কি সুন্দর, কি সুন্দর বাবু। মাশাল্লাহ। দেখো আমার গাড়ির ভিতরে চলে এসছে, সাদর করতেছি আর
মাশাআল্লাহ, এর কত আদর চিনে, আদর করতেছি ওর আম্মু। চলো আরাফাতে যাই, চল সারা পড়িব। তো আমরা মোটামুটি হচ্ছে ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আর এরকম প্রাকৃতিক পরিবেশ, এরকম ভিউ তো সেখানে পাচ্ছি। দেখেন এখানে ঘাসের কালারটা কিন্তু আসলে এরকম, আমরা কিন্তু কোনো কালার গ্রেডিং করবো না, এক্স্যাক্টলি এরকম দিব। আর ওই যে দেখেন আমরা যত ঝর্ণার কাছাকাছি আসতেছি এরকম পাথরের দেখা মিলতেছে। তো এটাই হচ্ছে উদাহরণ, আপনারা যখন হচ্ছে যে এরকম ঝর্ণার কাছাকাছি চলে আসবেন তখন কিন্তু পাবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের ঝিরি পথ বেয়ে যেতে হবে, পানি থাকবে, পানি পথ দিয়ে হাঁটবো। হ্যাঁ পিচ্ছিল তো হবে, এই জন্য তো আমি এরকম জুতা পরেছি। ওকে, প্যান্টও পরেছি একটু উপরে তোলা যায় মতো। যাও যাও তোমরা যাও, দাঁড়াইছো কেন, যাও। হ্যাঁ মামা জিরির স্যান্ডেল নিয়ে নাও, মামা জিরি মাঝখান থেকে যান। যাও যাও। সো আমরা এখন জিরি হয়ে যাব। আর এরকম জুতাটা এরকম রাস্তার জন্য খুবই 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 উপকারী, আমি ব্যবহার করছি। পানি তো সবাই যাচ্ছে তো, পানি ঠান্ডা আছে। ওকে, এই না নিল্লা এই তোমরা ইয়া করে হাঁটো দেখো। তো আমি পায়ে কিন্তু একটা ভালো গ্রিপ পাচ্ছি। আমি না ওদিন আমি আসি নাই তো, না না ও ঢুকি না এটা, না আসলে ইন্ডিয়াতে এত ঝর্ণা দেখার পরে আমার বাংলাদেশের এই ঝর্ণাগুলার মানে কষ্ট করে ট্রেকিং করে যাওয়ার ইচ্ছে করে না। কিন্তু এটা যেহেতু আমাদের একদম এলাকার ভিতরে একটা ঝর্ণা, তাই যাচ্ছি। সরো মুখের সাইড দাও, আমি যাই। ওকে, সবচেয়ে সুন্দরভাবে যাচ্ছি আমি, যথেষ্ট পরিমাণ গ্রিপ পাচ্ছি, মনে হচ্ছে যে জুতার টাকা উসুল হচ্ছে। এখান থেকেও চাইলে মনে হয় আমি যেতে পারবো। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, আমি আগে চলে যাই, সবাইকে ভিউ নিতে পারবো। এটা বলাতে ভিজে গেছে। আচ্ছা যাকে আমি ভিজাই, আমি কাঁচা দিয়ে দিয়ে যাচ্ছিলাম না ভিজিয়ে, কিন্তু আমার ভিজালে সমস্যা নাই। এই তো পানি কি সুন্দর, এখানে পা দাও, এখানে পা দাও, এখানে পা দাও। আর আমার পিছনে হচ্ছে যে এই তো সবাই ওরা আসতেছে। তবে এখানে বৃষ্টি দিলে কিন্তু প্রচুর পানি থাকে, বৃষ্টি কমে গেলে পানিও কমে যায়। যেহেতু আমাদের সুন্দর একটা পরিবেশ দরকার ছিল, তাই বৃষ্টি যখন কমে গেছে তখন যাচ্ছি। তো মনে হচ্ছে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই নাইল্লা আসতে মনে হয় পায়ে গ্রিপটাই আমি আলহামদুলিল্লাহ বেশি পাচ্ছি। ওকে, বিসমিল্লাহ। এবং এরকম সুড়ঙ্গ হয়ে যাব এখন। দেখি যারা প্র্যাকটিসে কাটতে আসছে বলছে তারা কিভাবে আসে, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করতেছি। আমি দেখবো এতক্ষণ যে বলেছে প্র্যাকটিসে কাটতে আছে, মা সেখানে পড়ে যাচ্ছে। দেখো মামা প্র্যাকটিস দেখি। এটা হচ্ছে তোমার ঝর্ণা যাওয়ার যেটা অরিজিনাল মজা, সেটা এখানে। যেগুলোতে গেছে সেগুলোতে কাদা রাস্তা হয়ে গেছো। ঝর্ণার কাছাকাছি চলে এসছি ইনশাল্লাহ, মানে খুব সুন্দর একটা সাউন্ড এখান থেকে পাচ্ছি। চাই তবে পানি বেশি নাই, ওই তো ঝর্ণা। যেহেতু কয়েকদিন বৃষ্টি হয় না তেমন, ঝর্ণা ফাইনালি চলে এসেছি। সব দিক থেকে সাউন্ড আসতেছে। তবে এই যে এরকম ঝর্ণা আসলে এরকম জুতা হচ্ছে পারফেক্ট। যারা ট্রেকিং করে তারা তো আমার চেয়ে ভালোই জানে। এগুলো ট্রেকিংয়ের জন্য নিয়েছিলাম, আমি তো পা ধুয়ে নিই, পাতে ধুয়ে। ওয়াও, ও এই হচ্ছে ভিউ। অবশ্যই চলে আসলাম, কত উঁচু থেকে পড়তেছে দেখেন, কত উঁচু, মাশাআল্লাহ। তো আপনাদের কিছু ড্রোন শটও দেখাবো। লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ।
তো চলেন তাহলে আমরা এখন জেনে নিই এই ঝর্ণাটি কোথায় এবং আপনারা কক্সবাজার থেকে এখানে কিভাবে আসবেন। কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ির দূরত্ব হচ্ছে প্রায় ২৮ কিলোমিটার, যেখানে রামু থেকে নাইক্ষ্যংছড়ি সদরের দূরত্ব হচ্ছে ১২ কিলোমিটার এবং এখান থেকে সোনাইছড়ি সানসেট পয়েন্টের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। কিন্তু আজকে আমরা যে জায়গাটাতে এসেছি সেটা সোনাইছড়ি সানসেট পয়েন্ট থেকে আরো ২ কিলোমিটার আগে। জারলাছড়ি যে মসজিদ আছে, মসজিদের পাশ দিয়ে যদি আপনারা বাইকে করে অথবা হেঁটেও আসেন তাহলে হচ্ছে আপনাদের ১০-১৫ মিনিট লাগবে হেঁটে আসলে, আর বাইকে আসলে আপনাদের সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। সেখান থেকে আপনারা বাইক পার্কিং করে বাঁশের সাঁকো পার হয়ে তারপরে এখানে আসতে পারেন। তো এবার আসেন যানবাহনের হিসাবটা আপনাদেরকে বলে দিই। এখানে আসার জন্য আপনার নিজস্ব পরিবহন হলে ভালো হয়। যদি আপনার মোটরসাইকেল থাকে তাহলে তো আরো বেশি ভালো। তবে আপনি চাইলে রিজার্ভ সিএনজি করেও আসতে পারেন। রিজার্ভ যদি আসেন আপনার কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি আসতে আপনার ৳৪৫০ পড়ে। আর লোকালে আসলে কক্সবাজার থেকে রামু হচ্ছে ৳৫০ মতো, আর রামু থেকে নাইক্ষ্যংছড়ি হচ্ছে ৳৪০ মতো। আর বাকি জায়গাটা হচ্ছে যে আপনি লোকাল এখানে মোটরসাইকেল আছে তাদেরকে নিয়েও আসতে পারেন অথবা হচ্ছে সিএনজি নিয়ে আসতে পারেন। তবে কেউ যদি কক্সবাজার থেকে পুরো দিনের ভ্রমণ একটা প্ল্যান নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনি একেবারে রিজার্ভ যদি নিয়ে আসেন ৳১২০০ থেকে ৳১৫০০ আপনার নিবে। কক্সবাজার থেকে আসবেন এবং সব জায়গাগুলো ঘুরে আবার কক্সবাজার চলে যাবেন। সেক্ষেত্রে আপনারা একেবারে হচ্ছে নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র, গয়াল গবেষণা ইনস্টিটিউশন, পাশে শিশু পার্ক আছে সেটিতেও আপনারা চাইলে সময় দিতে পারেন। পরে আপনারা এই ঝর্ণাটা ঘুরে চলে যেতে পারেন একদম বিকেলটা উপভোগ করার জন্য সোনাইছড়ি সানসেট পয়েন্টে। পরে যদি কখনো সময় হয় আপনাদের প্রত্যেকটা জায়গার আলাদা ডেডিকেটেড ভাবে ভিডিও দিব। তো একটা ভিডিওতে সব লোকেশন গুলো আমি একসাথে উল্লেখ করার এবং আপনাদের একটা ভ্রমণ প্ল্যান দেওয়ার চেষ্টা করব।